গুড ইভিনিং বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তার আগে তোমাদের সবাইকে সরি, পার্ট ওয়ানের ভিডিওটিতে আমি ভুল করে বলে ফেলেছিলাম কার্শিয়াং না বলে সিকিম। ওই বাড়িতে একটা অন্যরকম আলোচনা হচ্ছিল, ওইটা শোনার পরে ওইটাই মনে এসেছিল। তার মধ্যে ভয়েস ওভার দিতে পারছিলাম না, পাশের বাড়িতে বিয়ে রয়েছে। সেই সকালবেলা থেকে বাজনা, তাড়াতাড়ি করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। যাই হোক, ওইটা তোমরা একটু ওইটা সিকিম হবে না, ওইটা হবে কার্শিয়াং। তো আমরা কার্শিয়াংয়ে ঘুরতে এসেছি বন্ধুরা। আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। খুব সুন্দর জায়গা, যাদের সময় হবে, যারা আসবে দার্জিলিংয়ে ঘুরতে পারে আসবে, দেখে নেবে। কার্শিয়াংয়ে যে এখানে হনুমান মন্দির রয়েছে সেইখানটায়। তো চলো, ভিডিওটি স্টার্ট হয়ে গেল, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখন মন্দিরে চলে এসেছি। প্রভুর কাছে বসে একটু প্রার্থনা করছি, যার মনে যেটা আছে সেই মনস্কামনা চেয়ে নিচ্ছে। ঠাকুর সবার মঙ্গল করুক, আমার বন্ধুদেরও সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করব। তারপরে আমাদের ওইখানে মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার আমরা একটু মন্দিরের সাইড সিন দেখার জন্যে বেরিয়েছি। আর এই ভিউগুলো দেখো, অপূর্ব সুন্দর। আর এই যে এই জায়গাটা না, উপর দিকে উঠছি, কিন্তু আরও পাহাড়ের উপরে চা বাগান রয়েছে। এইখানে উঠতে কিন্তু ভীষণ টাফ, তার কারণ যেদিকে একটু নিচু রয়েছে ওইদিকে মনে হচ্ছে টানছে, পড়ে যাব, এই মনে হয় উল্টে গড়িয়ে নিচে চলে যাব। আমার তো সেটাই মনে হচ্ছে, আমার কেন সবাই বলছে তাই। আর দেখো, দুদিক দিয়ে বাঁশের বেড়া দেওয়া রয়েছে, এইগুলো হাত দিয়ে ধরে ধরে অনেকে উপরে উঠছে, আর যারা পারছে এমনি উঠছে, আমাকেও এদের সাহায্য নিতে হচ্ছে। এই দেখো, ওরা সবাই সামনে এগিয়ে গেছে, আর আমি এখনও যেতেই পারছি না। তোমাদের সঙ্গে একটু ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, আমিও দেখছি, আর আমি আস্তে আস্তে যাচ্ছি, তাই পিছে পড়ে গেছি। তো দেখো, দেখতে থাকো, অপূর্ব সুন্দর ভিউ। এত ভালো, আমরা বেশিক্ষণ বন্ধুরা থাকতে পারিনি এইখানে। এই একটু ফটোশ্যুট করতে না করতে 10 মিনিটের মধ্যে একদম বৃষ্টি নেমে চলে আসলো। এইবার দেখো, এই যে আবার চলে আসলাম ওইখান থেকে, একটু ফটোশ্যুট করেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ফটোগুলো। তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, বৃষ্টি পড়ছে কিন্তু ফোঁটা ফোঁটা, দেখো আমরা ভিজেও গেছি। এই ফটো শ্যুট করছি বৃষ্টির মধ্যেই, দেখো রাস্তাও ভিজে গেছে। আর আমাদের গাড়িটা পার্ক করেছি একটু নিচের দিকে, একটু নেমে যেতে হবে। এই দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আধা ভিজা হয়ে গেছি। দৌড়ে এসে যে গাড়িতে বসলাম, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাহাড়ের বৃষ্টি কীরকম। দেখো, বৃষ্টি ভেজা পাহাড় কীরকম দেখতে লাগে। তবে পাহাড়ে এসে যদি বৃষ্টি পাওয়া যায়, একদম লাকি। খুব ভালো লাগে এই বৃষ্টির মধ্যে পাহাড়ে ঘুরতে, অপূর্ব সুন্দর লাগে। যেমন দৃশ্যগুলি লাগে দেখতে, তেমন মজা লাগে। তো চলো, এখন এই বৃষ্টির মধ্যে আমরা সমস্ত পাহাড়টাই ঘুরে ঘুরে নেমে যাব। তবে যে রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম, সরি, ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা। যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু নামবো না, ওইটা দিয়ে উঠে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আরেকটা রাস্তা দিয়ে নেমে যাব, এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। একদম কি বলবো, 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি নেমেছে, 5 মিনিট 10 মিনিট পর পর বৃষ্টি চলে আসছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, আবার রোদ্দুর উঠছে, এরকম। তারপরে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আর ছেড়ে যাওয়ার কোনো সিন নেই, হচ্ছেই বৃষ্টি। জানালাতে দেখাচ্ছি, দেখো একদম ধোঁয়াশে দেখতে, এত বৃষ্টি নেমেছে। দেখতে থাকো, খুব ভালো লাগছে।
এই দেখো মন্দিরে আমাদের একদম সিঁদুরের তিলকও দিয়ে দিয়েছে। আর যে পণ্ডিত মশাই ছিলেন উনি খুব ভালো, সুন্দর কথা বললো, বেশ ঠাকুরের নাম করলো, আমাদের এই সিঁদুর পরিয়ে দিল, কপালে ফোঁটা, খুব সুন্দর প্রসাদ পেলাম, অপূর্ব সুন্দর লাগলো। তবে আমি আর স্যার ফার্স্ট টাইম এসেছি, আর এই যে গাড়ি চালাচ্ছে আমার ছেলে, এ এসেছে অনেকবারই এসেছে, হয়তো আগে কয়েকবার আসছে আমি ঠিক বলতে পারবো না, মেয়েও এসেছি, কিন্তু আমরা দুজন আসিনি। স্যার পাহাড়ে উঠতে একটু ভয় পায়, আমিও। তো এইবার সাহস করে ও নিয়ে এলো, আমরাও এলাম যে চলো যাই। কিন্তু বন্ধুরা এসে রাস্তা দেখে যা ভয় পেয়েছি, ভীষণ উঁচু, যেভাবে গাড়ি উঠছে মানে কি বলবো, সবাই পারবে না, যাদের কমজোরি আছে না তারা একদম দেখেই ভয় পাবে, এতটাই উঁচুতে মন্দিরটা। তবে খুব সুন্দর, খুব সুন্দর। প্রভুর কৃপা না থাকলে এগুলোতে আসা যায় না, তাই না? আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে বেরিয়েছি, হঠাৎ করেই চলে আসলাম। দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম দিনটি, খুব সুন্দর। তা আমি এই ভিডিওটি পার্ট 2 এ দেবো বন্ধুরা, ছোট ছোট করে দিচ্ছি, তোমরা দেখবে, 3টা পার্টে দেব। বৃষ্টিতে বাইরের সিনারিগুলো আর দেখা যাচ্ছে না, আর জানালাও খুলতে পারছি না। পাহাড়ের যে হাওয়াটা নেব এই নামার সময় পাচ্ছি না নিতে, তার কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। জানালার কাছে দেখো কীরকম বৃষ্টি জমে গেছে। এই দিকটায় আবার একটু পরিষ্কার হয়েছে, দেখো ভিউগুলো দারুণ সুন্দর। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এরপরে আবার একদিন যাওয়ার ইচ্ছে আছে, একদম পাহাড়ে নিয়ে এলাম, আমিও দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরা ঘরে বসে কার্শিয়াং পাহাড় দেখে নাও। দারুণ লাগছে কিন্তু, আর বৃষ্টিতে ধুয়ে মুছে একদম গাছের ডালপালা, শাখা প্রশাখা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি শুধু গ্রিন আর গ্রিন, অপূর্ব সুন্দর। আর সব থেকে যেটা আকর্ষণ, পাহাড়ে উঠে আসলে দেখতে কত রকমের যে ফুল গাছ রয়েছে, এই ফুল গাছগুলো কিন্তু পাহাড়েই রয়েছে, আর এইগুলো আমাদের সমতলে কিন্তু আমরা কিনে নেই গাছগুলো, 150 টাকা, 200 টাকা, 80 টাকা এরকম করে। অনেক ধরনের গাছ, সব কিছুই পাহাড়ে এমনি জঙ্গলের মধ্যে রয়েছে। এইটা কিন্তু আমাকে দেখতে খুব ভালো লাগে, কত রকম যে গাছ রয়েছে, দারুণ দারুণ গাছ, সুন্দর। খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন খুঁজছি বন্ধুরা, পাহাড়ে নেমে যেতে যেতে কোথাও যদি একটা ভালো আমরা হোটেল পাই, তবে সেইখানে আমরা ঢুকে যাব। ভালো হোটেল একটা খুঁজছি, নামতে নামতে আর কি, রয়েছে এদিকে অনেক জায়গাতেই আছে, কেন সেইখানে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে, তারপরে খেতে হবে, একটু রেস্ট নিতে হবে, তারপরে সেইখানে থাকার পরিস্থিতি আছে কি না ভাববো, তারপরে সেটা বুঝে বাড়িতে ফিরবো। আর পাহাড়ের উপরে বাঁশ গাছগুলো দেখো, সমতলেও এরকম মোটা মোটা বাঁশ গাছ দেখা যায় না, এতটাই সুন্দর। কি মোটা মোটা বাঁশের কিন্তু নাম আছে, 3-4 রকমের বাঁশ রয়েছে। হ্যাঁ, এইগুলোকে কি বাঁশ যে বলে, মাকলা বাঁশ বলে নাকি, আমি ঠিক বলতে পারছি না, মোটা মোটা লম্বা লম্বা, খুব সুন্দর। কিন্তু মাঝে মাঝেই আছে বাঁশের ঝাড়।
আর এক একটা করে ঝর্ণাতে যা জল নামছে পাহাড়ের উপর থেকে, বৃষ্টি হয়ে গেল পুরো জল নামছে নিচে, দারুণ লাগছে। আর শব্দ খুব সুন্দর। বৃষ্টি ভেজা পাহাড় দেখতে হলে বর্ষার মধ্যে পাহাড়ে চলে এসো, অপূর্ব সুন্দর লাগে দেখতে। মনে হচ্ছে সমস্ত পাহাড়টাই ঝর্ণা হয়ে গেছে, একটা শব্দ হচ্ছে ঝরঝর ঝরঝর গু 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 গু, এত সুন্দর, এত জল নামছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আমি শুনেছি যে বৃষ্টিতে পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগে, তা আজকে একদম এনজয় করলাম। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর গাছপালাগুলো কালারটা দেখো কত সুন্দর, নানান রঙের, এক এক জায়গায় এক এক রকম লাগছে। কোনো জায়গায় অন্ধকার হয়ে গেছে, কোনো জায়গায় পরিষ্কার, কোনো জায়গায় সোনালি সোনালি, অপূর্ব সুন্দর। ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর লাগছে। রাস্তাগুলো কতটা সরু রাস্তা, একটা করে গাড়ি যখন পাস হচ্ছে তখন বেশ একটু এখানে থেমে যেতে হচ্ছে। আর দেখো সাইডে কী সব বসে রয়েছে, দারুণভাবে ওরা লাইনবদ্ধভাবে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি ভিডিওটি আর বড় করব না, এইখানে রাখবো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দিও, একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সাবস্ক্রাইব হচ্ছে না একদম, কেন যে বুঝতে পারছি না। দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা, আকাশটা মেঘলা আর একদম নিচে দিয়ে পাহাড়টা অপূর্ব সুন্দর লাগছে। এইটা আমার পার্ট 2 যাবে। এইবার দেখো একটা আমরা হোটেল পেয়ে গেছি, এখানে আমরা স্টে করব। এইখানে গাড়ি পার্ক করে আমরা নেমেও গেছি, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের একটু এখানে বিশ্রামের প্রয়োজন রয়েছে, খেতে হবে, ফ্রেশ হতে হবে, বেশ ভিজেও গেছি। তো এইখানে এখন আমরা কিছুক্ষণের জন্যে আগে ঢুকিয়ে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার ভাববো কী করা যাবে। ওই পার্টটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এই ব্যালকনির ভিতর থেকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এই দিকটা দেখো কত নিচু, আমরা কিন্তু অনেক উঁচুতে রয়েছি পাহাড়ের। সাইডে একটা বাড়ি রয়েছে, বাড়িটার দিকে তাকাতেই ভয় লাগছে, এত উঁচু। আমি শুধু ভাবছি যে এইগুলো কি করে সম্ভব হয় এত উঁচুতে। ভিডিওতে তো দেখতে মনে হচ্ছে সমান।